এনিটাইম স্কুলের কমিটমেন্ট। আজ আমার আলোচনার টপিক কিভাবে লিখবেন অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ক্লিকিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিভাবে আসলে একটা অ্যাসাইনমেন্ট লেখা উচিত সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আজ কথা বলতে চাই। বেসিক্যালি ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত এই যে একটা নতুন বিষয় স্টুডেন্টদের সামনে আসলো যে কিভাবে একটা অ্যাসাইনমেন্ট লেখা উচিত, কি করতে হবে, কি বর্জনীয়, এই জিনিসগুলো নিয়ে প্রায়শই স্টুডেন্টরা এখন হ্যাজার্টের ভিতর আছে। তাই আমরা চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে আপনাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য। সো এই ক্লাসটা দেখুন এবং বিস্তারিত বিষয়টা বোঝার চেষ্টা করুন। ফার্স্ট অফ অল, অ্যাসাইনমেন্ট আসলে কি, এই শব্দটা কি? বেসিক্যালি অ্যাসাইনমেন্ট শব্দের অর্থ হলো নির্ধারিত টাস্ক, নির্ধারিত কাজ। সেটা কীরকম? সে আপনাকে প্রতিষ্ঠান থেকে এক সপ্তাহের জন্য একটা গাইডলাইন দিছে যে আপনি এই টপিকের উপরে এই বিষয়ের উপরে লিখে সাবমিট করবেন। এই যে আপনাকে এক সপ্তাহের জন্য একটা কাজ দেওয়া হলো এবং নির্ধারিত একটা কাজ, এই কাজটা আপনার জমা দিতে হবে, এটাকেই মূলত বলা হয় অ্যাসাইনমেন্ট। যেটা আসলে উচ্চ পর্যায়ের ক্লাসগুলোতে, উচ্চ পর্যায়ের শ্রেণীগুলোতে এই বিষয়ের কাজ দেওয়া হয়, যা আপনারা অল্প বয়সেই পেয়ে গেলেন। তো জিনিসটা ভালোই, তাই না? তাহলে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি? অ্যাসাইনমেন্ট জিনিসটা হলো নির্ধারিত কোনো পড়া বা নির্ধারিত কোনো কাজ যা একটা সময়ের ভিতরে জমা দিতে হবে। ওকে, তো অ্যাসাইনমেন্ট কেন আপনাদের উপর চাপানো হলো, এই বিষয়টা কেন? আমরা জানি সারা পৃথিবীতে যে কোভিড-19 প্রভাব, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অফ ছিল। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট চিন্তা করলো যে একটা ছোট্ট পরিসরে আপনাদের মেধা যাচাইয়ের জন্য এবং পরবর্তী ক্লাসে কিভাবে আপনাদের প্রোগ্রেস করা যায়, সেই জন্য অ্যাসাইনমেন্ট নামক এই টপিকটা আপনাদের সামনে আনা হলো। যে আপনারা আপনাদের প্রত্যেকটা টপিকের উপরে জাস্ট কিছু কাজ করে জমা দেবেন, এর মাধ্যমে আপনাদের সৃজনশীলতা যাচাই করা হবে এবং প্রত্যেককে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। ঠিক তো? ইয়েস। এখন আমরা জানবো যে একটা অ্যাসাইনমেন্ট কি কি জিনিস মাথায় রেখে আপনার পূরণ করতে হবে। ইন ডিটেইল এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন যে একটা অ্যাসাইনমেন্ট লিখতে কি কি বিষয় লাগবে। নাম্বার 1, একটা অ্যাসাইনমেন্টের প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো আপনার একটা কাভার পেজ। প্রথমে কিন্তু একটা কাভার পেজ আপনার নিতে হবে। এই কাভার পেজের উপর আপনার কি কি তথ্য থাকবে? নাম্বার 1, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে। নাম্বার 2, আপনার নিজের নাম থাকবে, আপনার শ্রেণী থাকবে, আপনার রোল থাকবে, আপনার শিক্ষকের নাম থাকবে এবং জমাদানের তারিখ থাকবে। এই বিষয়গুলো আমার কাভার পেজে লিখে ফেলতে হবে এবং অবশ্যই কাটাকাটি করা যাবে না। অবশ্যই একটা বিষয় আসে যে আমি আসলে কয় পেজে লিখব। আমি কি এক পেজ এপিট ওপিট করে লিখব নাকি এক পেজ করে লিখব? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক পেজ করে লিখব। কয় পেজ? এক পেজ। আমি একটা পেজ নেব, শুধু এক পৃষ্ঠা লিখব, সেকেন্ড যে অপর পার্টটা আছে ওখানে কিন্তু লেখা যাবে না। দেন এরপর আপনি আর একটা কাগজ নেবেন, থার্ড, ফোর্থ, এভাবে আপনার যে কয়টা কাগজ প্রয়োজন ওই প্রশ্নের উত্তর করার জন্য আপনি সেভাবে কাগজগুলো নেবেন। ঠিক আছে? দেন তারপরে আসে আর কি কি বিষয় আপনার খেয়াল রাখতে হবে। অবশ্যই প্রশ্নে যে অ্যান্সারটা আপনার কাছে চাচ্ছে সেই প্রাসঙ্গিক অ্যান্সারটাই আপনি করবেন। আপনি বাড়তি কোনো উত্তর করতে যাবেন না। ঠিক আছে? অবশ্যই প্রাসঙ্গিক উত্তর করতে হবে। দেন তারপরে কি করবেন? আপনি গাইড, নোট, অন্য কোনো কিছু ফলো করতে পারবেন না। আপনি অবশ্যই টেক্সট বুক, ওই টপিকটা ভালো করে পড়বেন। নিজের সক্রিয়তা, সৃজনশীলতা এগুলো দিয়েই আপনি টেক্সট বইয়ের আলোকে ওই অ্যাসাইনমেন্টটা সিম্পলি ব্যাখ্যা, আমরা রচনা লিখি, আমরা প্যারাগ্রাফ লিখি, এগুলো লিখি তো? ইয়েস, এই জিনিসের মতো করেই সিম্পলি আপনি এটার ব্যাখ্যা করলেই চলবে। ঠিক আছে? এবং সেটা কার আলোকে? টেক্সট বইয়ের আলোকে। দেন তারপরে কি করবেন? আপনার লেখাটা যেন পরিষ্কার হয়। লেখাটা কি হয়? লেখাটা পরিষ্কার হতে হবে, সেখানে কাটাকাটি এই জিনিসগুলো করা যাবে না। লেখাটা ক্লিন হতে হবে, এটা মাথায় রাখা জরুরি। তারপরে কোন বিষয়টা আসে? হ্যাঁ, তারপরে বিষয়টা যেটা আসে ধারাবাহিকভাবে লিখতে হবে। এরকম করা যাবে না প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5টা, আপনি প্রথমে 5 নাম্বার শুরু করলেন, পরে 3 নাম্বার, 4 নাম্বার, না, এরকম না। আপনি ধারাবাহিকভাবে লিখবেন, 1, 2, 3, 4, 5 এইভাবে আপনি ধারাবাহিকভাবে লিখবেন। ওকে। দেন তারপরে যেটা আসে হুবহু কারো কাছ থেকে কপি করা যাবে না। হুবহু কারো কাছ থেকে কপি করে আপনি লিখবেন না। আপনার যে আপনি যেটা বোঝেন আপনি সেইটা অনুসারেই ওটা লিখবেন। ওকে। দেন এখন কি কি করবেন না আপনি, এই জিনিসগুলো তো আমাদের করতে হবে একটা ভালো অ্যাসাইনমেন্ট লেখার জন্য। দেন কোন জিনিসগুলো আমরা করব না একটা অ্যাসাইনমেন্টের জন্য? নাম্বার 1,
অবশ্যই আপনি অস্পষ্ট করে লিখবেন না, ঠিক আছে? লেখাটা যেন ক্লিন হয়, অস্পষ্ট করে লেখা যাবে না। নাম্বার 2, হুবহু কপি করা যাবে না। কারো লেখা আপনি হুবহু যদি কপি করেন, যে নির্দেশনা আছে মাউসি থেকে, আপনার লেখাটা পুরো বাদ হয়ে যাবে। আপনি আপনার ফ্রেন্ডেরটা কপি করলেন, টিচার যখন দেখলো একই বিষয়ে দুটো লেখা পেলো, তখন কিন্তু এই দুটোই বাতিল হবে, ঠিক আছে? যে এইটা ওটার কপি। এজন্য হুবহু কোনো ফ্রেন্ডের কাছ থেকে এই অ্যাসাইনমেন্টটা কপি করা কোনো অবস্থায় যাবে না। নাম্বার 3, আপনি বানান ভুল এবং বাক্য অশুদ্ধ এইভাবে লেখা যাবে না। আপনার যদি বানান ভুল থাকে, আপনি একটা অ্যাসাইনমেন্ট কী করতে পারেন, প্রথমে একটা খসড়া লেখেন, সুন্দর করে ওই টপিকের উপর একটা খসড়া লেখেন, দেন আপনি ফাইনালি দেখে দেখে বারবার সুন্দর করে এটা লেখেন, যেন বানান ভুল না হয়। কি ভুল হবে না? বানান ভুল হবে না, কোনো বাক্য ভুল হবে না, ঠিক আছে? দেন তারপরে কি আসে, অপ্রাসঙ্গিক কোনো টপিক লেখা যাবে না। দেখা গেলো যে প্রসঙ্গে আসছে আপনি তার উল্টো একটা টপিক লিখলেন, এটা করা যাবে না। অবশ্যই লেখাটা কি হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। ধারাবাহিকতা বজায় রাখবেন, এইটা কোনো অবস্থায় আপনি ধারাবাহিকতা মিস্টেক করা যাবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করেন, অবশ্যই অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে। এবং অ্যাসাইনমেন্টের এই যে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা জমা দেবেন নির্ধারিত তারিখের ভিতরে, দেন তারপরে আপনাদের কয়টা ক্যাটাগরি হবে মেধার? হ্যাঁ, 4টা ক্যাটাগরি করা হবে। এই অ্যাসাইনমেন্টের উপরেই দেখেন আপনাদের আগে থেকেই দিয়ে দিল, বাসা থেকেই করবেন, সবাই সাহায্য নিয়ে করবেন, তারপরেও কিন্তু রেজাল্ট হবে 4 প্রকারের। কয় প্রকার? 4 প্রকারের রেজাল্ট হবে। নাম্বার 1, অতি উত্তম। যাদের অ্যাসাইনমেন্টগুলো এই যে আমি যেগুলো বললাম, যেগুলো করণীয়, যেগুলো বর্জনীয়, এই জিনিসগুলো মাথায় রেখে তারা যদি করে, তাহলে এর থেকে সবথেকে বেস্ট অ্যাসাইনমেন্ট যার হবে সে হবে অতি উত্তম। সেকেন্ডলি হবে উত্তম, থার্ডলি হবে ভালো, আর ফোর্থলি তো বুঝতেই পারতেছেন কোনো রকম চলিচ্ছই হবে। এই 4 ধরনের রেজাল্ট একটা অ্যাসাইনমেন্ট থেকে সে অ্যাচিভ করতে পারবে। সো আমি আলোচনা করার চেষ্টা করলাম যে একটা অ্যাসাইনমেন্ট কীভাবে লেখা উচিত, কীভাবে লেখা উচিত না, এবং ফাইনালি অ্যাসাইনমেন্টের রেজাল্টটা হবে 4 প্রকারের। একটা নমুনা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে কীভাবে একটা নমুনা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এটা খুব দ্রুত এনিটাইম স্কুলের আমাদের এখানে দেওয়া হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ক্লাসটা এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই স্টে কানেক্টেড।